কোনো ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না। এনআরসি অনেক প্রায় 35 থেকে 40 লক্ষ নাম এসআইআর লিস্টে ওঠেনি। আগামী 14ই ফেব্রুয়ারি 2026-এ ফাইনাল বা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করা হবে, যেখানে নাম না থাকলে আপনাকে বিদেশি বলে ঘোষণা করা হবে। এবার কথা হচ্ছে যে এটা নাম না থাকলে আপনি কি করবেন। প্রথমত দেখুন বন্ধুরা, আপনার নাম তো খসড়া লিস্টে উঠবে, অর্থাৎ এই যে ডিসেম্বরের লিস্টটা বেরোবে এখানে আপনার নাম থাকবে। কিন্তু যদি আপনার নাম নাই ওঠে তো সেক্ষেত্রে আপনার অনেক সমস্যা হতে পারে। আর যদি নাম উঠে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা হতে পারে। কার ক্ষেত্রে? যারা ভুল তথ্য দিয়েছেন, ইচ্ছা করে যারা ভুল দিয়েছেন, এবং দ্বিতীয়ত যাদের কোনো কিছুই নেই, তারাও কিন্তু সেই হিয়ারিং বা যে শুনানি হবে সেখানে যেতে হবে, এবং সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে। সেই প্রশ্নতে তারা সন্তুষ্ট হলে তবে কিন্তু আপনার 14ই ফেব্রুয়ারি 2026-এ কিন্তু নাম উঠবে। এবার দেখুন কীভাবে হবে, কোথায় কোথায় হবে। বিডিও অফিসের সঙ্গে যুক্ত স্কুলেও এসআইআর শুনানি হবে, অর্থাৎ বিডিও অফিসের তো হবেই, এছাড়াও বিডিও অফিসের আশেপাশের যে স্কুলগুলো আছে সেই স্কুলেও কিন্তু শুনানি বা হিয়ারিং করা হবে। প্রতি ব্লকে 5 থেকে 8 জায়গা পর্যন্ত শুনানি আয়োজন করা হচ্ছে বলে বৃহস্পতিবার জানান পূর্ব মেদিনীপুরের অফিসার ইনচার্জ ইলেকশন অনিরুদ্ধ নন্দী। অর্থাৎ প্রতিটা জেলায় তারা নিজস্ব প্যাটার্নে তারা নিজস্বভাবে কিন্তু সেই শুনানিগুলো হিয়ারিংগুলো করা হবে। যেমন ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে যে প্রতিটি জেলায়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে প্রতিটি জেলায় ডিএম অফিসের আন্ডারে সিসিটিভি ক্যামেরার নিগরানিতে কিন্তু এই হিয়ারিংগুলো হবে, এবং সেটা কিন্তু লাইভ, সেটা কিন্তু টেলিকাস্ট করা হবে বা সেগুলোকে ক্যাপচার করা হবে। আজকে আবার দিয়েছে দেখুন আরেকটা বিডিও অফিসে ঘটনা এখানে দিয়েছে। এখানে এখানে ভাইটাল একটা কথা বলেছে, বা যে একটা ইম্পর্টেন্ট কথা সেটা বলেছে। এখানে দেখুন একটু মন্ত্রের মধ্যে দেখবেন, 2002 সালে পরিবারের কোনো সদস্যের নাম না থাকা সত্ত্বেও কিভাবে ভোটার তালিকায় নাম উঠলো সেই প্রশ্নের মুখোমুখি হবেন নোটিশ পাওয়া ভোটাররা। অর্থাৎ যারা নোটিশ পাবেন বাড়িতে নোটিশ চলে আসবে, ভোটার তালিকায় কারোর কোনো সদস্যের নাম আসেনি, কিভাবে ভোটার তালিকায় নাম উঠলো। মানে প্রশ্ন একটাই যে আপনার নিজের নাম 2002 সালের তালিকায় নেই, এসআইয়ের তালিকায় নেই, বাবা মায়ের নাম কারো 2002 তালিকায় নেই, তাহলে আপনার নাম কীভাবে উঠলো, অর্থাৎ বাবার নাম ছাড়া আপনার নাম কীভাবে উঠলো, এটাই কিন্তু প্রশ্ন করা হবে এই এসআইআর লিস্টে, মানে এসআইআর শুনানিতে। এটা বহু একটা মানে বলতে গেলে বন্ধুরা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আপনার নাম কীভাবে ভোটার তালিকা উঠলো। অনেকেই কিন্তু বাবার নামকে, বাবাকে কাকা, কাকাকে বাবা বানিয়েছে, দাদাকে কাকা বানিয়েছে, পাড়া মানুষকে দিয়ে ভোটার কার্ডের নাম তুলেছে। বাংলাদেশিরা কিন্তু এটা বেশি করেছে, ইন্ডিয়ান লোকেরাও করেছে। এভাবে কিন্তু এটা কিন্তু আপনার বন্ধুরা 7 থেকে 8 বছর জেল হতে পারে। এই জেল জরিমানা দুটোই হতে পারে যদি আপনি ধরা পড়ে যান। এইভাবে কিন্তু অনেকেই কাম আটকে গেছে। আগামী দিনে এখানে সমস্ত জেলার কোন কোন জেলার সেখানে মোটামুটি একটা আইডিয়া দিয়েছে। এখানে দেখুন সমস্ত বিধানসভা আন্ডারে এখানে দিয়েছে। এখানে তো 16 তারিখে যে খসড়া প্রকাশিত করা হবে 16 ডিসেম্বর, তারপরেই দাবি ও আপত্তি বিষয়ক চিঠি জমা করা যাবে, ঠিক আছে। সে সঙ্গে নন ম্যাপিং ভোটারদের প্রত্যেকের কাছে নোটিশ যাবে, অর্থাৎ বিএলও যাদেরকে আনম্যাপ করে দিয়েছে, যাদেরকে সেই রকমভাবে ভোটার লিস্টে করে দিয়েছে যারা সন্দেহজনকভাবে, তাদেরকে কিন্তু সেটা একমাত্র বিএলও করেছে যে আপনাকে সন্দেহজনক আছেন কি না আপনি, সেটা কিন্তু বিএলও করেছে। তো সেই হিয়ারিংগুলো বন্ধ হবে, তারপরে কিন্তু যাবতীয় কিন্তু কাজগুলো করা হবে। আপনাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে কিনা, এই ইতিমধ্যে খবর পাওয়া গেছে যে উত্তরপ্রদেশে নাকি ডিটেনশন ক্যাম্প করা শেষ হয়ে গেছে সেখানে। তো এসআইআর কমপ্লিট হয়ে গেলে বন্ধুরা এনআরসি তার প্রস্তুতি কিন্তু বন্ধুরা শুরু হয়েছে। তো এভাবে কিন্তু বন্ধুরা নোটিশ পৌঁছে যাবে, এবং নোটিশ পৌঁছে গেলে কিন্তু বন্ধুরা আপনাকে প্রথম যে প্রশ্ন করা হবে সেই প্রশ্ন হচ্ছে আপনার নাম কিভাবে ভোটার তালিকায় উঠলো, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আপডেট। প্রতিটা জেলা জেলা ধরে এখানে প্রতিটা জেলায় কতজন নাম বাদ গেছে, কার কার নাম ওঠেনি, এগুলো কিন্তু বন্ধুরা হিয়ারিং করা হবে, শুনানিতে ডাকা হবে। তো বন্ধুরা এই ছিল আপডেট। আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধুরা প্রশ্ন করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।